চেয়েছি, আমরা এই মারামারি হানাহানি চাইনি। পাহাড়, ঝর্ণা, ঝিরির বৈচিত্র্যময় খাগড়াছড়ি এখন যেন নাশকতার রাজ্য। স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন। পাহাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। পাহাড়ে গতকালকে যেমন একটা ঘটনা ঘটছে, আপনাদের সমতলের পর এবার পাহাড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচনায় খাগড়াছড়ির বিষয়টি। ঘটনার সূত্রপাত পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খাগড়াছড়িতে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে রবিবার সন্ধ্যায় বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগিরই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চলমান পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা সভায় যোগ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বৈঠকের পর তিনি উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। যারা সংগ্রাম করতেছে, যারা প্রতিবাদ করতেছে, তাদের একটা লিমিট আছে। ওই লিমিটের বাইরে কেউ কারো যাওয়া ঠিক না। আমাদের সমাজের একটা অরাজকতা সিচুয়েশনটা উদ্ভব হয় অথবা তৈরি হয়, কেউ সুযোগ নেই, এটা আমি চাই না। নতুন করে অস্থিরতা তৈরির পেছনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করা এবং পাহাড়ি বাঙালির দাঙ্গা বাঁধানোর বড় ধরনের ষড়যন্ত্র দেখছে সেনাবাহিনী। আর সেজন্য পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে দায়ী করে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিবৃতিতে বলা হয়, বিগত কয়েকদিনের ঘটনা পর্যবেক্ষণে এটি স্পষ্ট যে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে।